যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে ২৪ দিন পর বসবে ফিফা বিশ্বকাপ। ৫২ বছর পর জায়গা করে নিয়েছে ক্যারিবীয় অঞ্চলের ছোট্ট দেশ হাইতি। টিকিট নিশ্চিত করতে তারা পেছনে ফেলে এসেছে তুলনামূলক শক্তিশালী হন্ডুরাস, কোস্টারিকা, জামাইকার মতো দেশকে। এই অর্জনের পেছনে বড় ভূমিকা রেখেছে প্রবাসী এবং বিদেশি ক্লাবে খেলা তারকারা। আসরের জন্য ২৬ সদস্যের দল দিয়েছে তারা, যার কেবল একজন দেশটির ঘরোয়া লিগে খেলেন। হাইতির জাতীয় দলকে ডাকা হয় লে গ্রেনাডিয়ার্স। সেন্ট্রাল আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চল থেকে ১৯৭৪ সালে ওয়েস্ট জার্মানিতে সর্বপ্রথম বিশ্বকাপ খেলার সুযোগ করেছিল দেশটি। আসন্ন আসরের আগে আর কখনো খেলা হয়নি তাদের। ২০২৬ বিশ্বকাপে লে গ্রেনাডিয়ার্স এমন এক দল নিয়ে অংশগ্রহণ করবে যার মধ্যে প্রায় সবাই থাকেন দেশের বাইরে। প্রধান কোচ সাবেস্টিয়ান মিগনে শুক্রবার ৫২ বছর পর হাইতির বিশ্বকাপ অংশগ্রহণের দল জানিয়েছেন। তিনি মূলত ইউরোপ, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা এবং এশিয়ার ক্লাবগুলো থেকে খেলোয়াড় নির্বাচন করেছেন। স্কোয়াডের একমাত্র মিডফিল্ডার উডেনস্কি পিয়েরে হাইতির ঘরোয়া লিগের ক্লাব ভায়োলেট অ্যাথলেটিক্সে খেলেন। এছাড়া বাকি সব খেলোয়াড়ই প্রধানত ফ্রান্স, বেলজিয়াম, ইংল্যান্ড, পর্তুগাল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় গড়ে উঠেছেন। দলটি ২৬ জনের ১০ জন খেলোয়াড়ই জন্ম হাইতিতে, যার মধ্যে ৭ জন বাল্যকালে পাড়ি জমিয়েছেন প্রবাসে। জেন জ্যাক্স ড্যানলি এবং কার্নেন্স আর্কার্স ব্রাজিলের একাডেমি, ফ্রান্টি পিয়েরেট যুক্তরাষ্ট্র কলেজ দলে এবং লুসিয়াস ডিটসন যুক্তরাষ্ট্রের একাডেমিতে বেড়ে ওঠেন। ২ জন ফ্রান্সে এবং ১ জন বেলজিয়ামে বেড়ে উঠেছেন, যার মধ্যে উইলগুয়েন্স পুইগেন ফ্রান্সের বয়সভিত্তিক দলে এবং হ্যানেন্স ডেল ক্রোকাইক্স বেলজিয়ামের বয়সভিত্তিক দলে খেলতেন। পরবর্তীতে তারা হাইতিতে যোগ দেন। এদের মধ্যে বাকি সবাই হাইতির বয়সভিত্তিক দলেই দেশকে প্রতিনিধিত্ব করেছেন। শুধুমাত্র কালফ্রেড সেইন্তে, রিকার্ডো অ্যাডে এবং উডেনস্কি বেড়ে ওঠা এবং পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু হাইতি থেকে। তবে সেন্তে গত ৪ বছর ধরে মেজর লিগ সকার এবং অ্যাডে বিভিন্ন সময় অন্যান্য দেশে ক্লাবে খেলেছেন। বর্তমানে তিনি আছেন ইকুয়েডরে। দলের বাকিদের মধ্যে ১১ জনের জন্ম এবং বেড়ে ওঠা ফ্রান্সে, ২ জন যুক্তরাষ্ট্রে, ১ জন কানাডায়, ১ জন সুইজারল্যান্ডে এবং ১ জন ফ্রান্সের অধীনে থাকা ক্যারিবীয় দ্বীপ গুয়েদেলুপুতের বাসিন্দা। কোচের দল নির্বাচনের গল্প শুরু হয়েছিল বাছাই পর্ব থেকে। মিগনে মূলত বাছাই অতিক্রম করা সেই ২২ জনের মূল দলটির উপরেই ভরসা রেখেছেন। তার খেলোয়াড় তালিকা প্রবাসী প্রতিভার উপরেই হাইতির নির্ভরতাকে তুলে ধরেছে। লে গ্রেনাডিয়ার্সের খেলোয়াড়দের গড় বয়স ২৪ বছর। হাইতির ফুটবলের ভবিষ্যতের জন্য এই সময়কাল বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দেশটিতে আগে কখনো একই দলে এত উচ্চ পর্যায়ের পেশাদার প্রবাসী কিংবা বিদেশি ক্লাবের খেলোয়াড় সমাবেশ ছিলই না। দেশটি সি গ্রুপের শক্তিশালী মরক্কো, স্কটল্যান্ড এবং ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে লড়বে। জুনের ১৪ তারিখ বাংলাদেশ সময় সকাল ৭টায় স্কটিশদের বিপক্ষে খেলবে হাইতি।